حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحبه. وقال النبي صلى الله عليه وسلم: لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله. لا إله إلا 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 الله. সবাই ডাকবেন, মুখ বন্ধ রেখেন না। মুখ বন্ধ রাখলে তো কোনো লাভ নেই। জবান খোলেন সবাই, আল্লাহর নামে একটু আওয়াজ করে ডাকবেন। আল্লাহ চাই রয়েছে আপনার আমার দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ। 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 লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলা যাবে একটু আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ তাহফিজুল কোরআন মাদ্রাসা হাফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান মেহমান প্রখ্যাত আলিমে দ্বীন আল্লামা আলহাজ হযরত মাওলানা জহিরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় দুর্যোগ মৌসুম অবস্থার মধ্যে এশার নামাজ জামাতের সাথে আদায় করার পরক্ষণে এই মুহূর্তে আমাকে আপনাকে এমন একটা মজলিসের মধ্যে বসাইছেন যে মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যে মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যে মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার?
যারা খুশি হইতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অত্যন্ত মোবারক এবং বরকতি মাহফিল। মাহফিলের চতুর্পাশে যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন আওয়াজ করতেছেন, আমি যুবক ভাইদেরকে বলবো হয়তো মাহফিলে এসে বসেন, অন্য একটু দূরে যান। আপনাদের গলার আওয়াজ আমাদের কানে আসলে আপনাদের জন্যও ক্ষতি, আমাদের জন্যও ক্ষতি। কি বলেন, ঠিক না? মাহফিলের সঙ্গে বেয়াদবি করবেন না, এটা এক সমুদ্র। আবারও কথা বলতেছি, এই মহল্লার কেনা আছেন এখানে সামনে একটু জানতো, এই যে স্টেজের পিছনে এই সাইডে এবারে খুব বেশি আওয়াজ, তারা কানেই শোনে না। এরা যা আমাদের কষ্ট হইতেছে, আমাদের যে ডিস্টার্ব হইতেছে, এই জিনিসটা তারা বুঝতেছে না, একটু বুঝাই দেন। মাহফিল এক সমুদ্র, সমুদ্র নদী মহাসাগরের ভিতরে যে পানি থাকে সেই সমুদ্র হইল দ্বীনি মজলিস। আর আমরা যারা আছি এই সাগরের মধ্যে আছি, ইজতেমাই আমল, সবাই মিলে যে আমল করা হয় এটাকে সমুদ্র বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ইজতেমাই আমলের অনেক দাম। এক হাদিস আছে, হাদিসটা হয়তো জয়ীফ হবে মনে হয়। 40 জন গুনাহগার মানুষ যদি এক জায়গায় বসে আর সবার উদ্দেশ্য যদি থাকে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এই 40 জন মানুষ যখন আল্লাহর কাছে কান্না শুরু করে তো আল্লাহ তাআলা 40 জনের ভিতর থেকে একজনকে মাফ করে দেন। শুধু কি মাফ করেন, তার নামটা আল্লাহ তাআলা ওলির দপ্তরে লিখে দেন, এবং এই একজনের খাতিরে আল্লাহ বাকি 40 জনকে মাফ করে দেন। এই জন্য ইজতেমাই আমল এত দাম। এনফেরাদি আমল অর্থাৎ একা একা যে আমল করা হয়, ইজতেমাই আমলগুলো হলো সমুদ্র। আর একটা সমুদ্রের মধ্যে যদি একটা সুই এইভাবে রাখে আর যদি উঠায় তাহলে মাথার মধ্যে একটু পানি উঠবে না? কয় ফোঁটা? 1 ফোঁটা। এই 1 ফোঁটা পানির যে মূল্য, এনফেরাদি আমলের সেই মূল্য। আর ইজতেমাই আমল হইল ওই সমুদ্র, পুরা সমুদ্রের যে মূল্য ইজতেমাই আমলের এই মূল্য। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবং ফরজ নামাজ জামাতের সাথে আদায় করার নির্দেশ করেছেন। জামাত যত বড় হয় আল্লাহ তাআলার কাছে সেই নামাজ তত বেশি মকবুল হয়। আল্লাহ তাআলা এমন এক দামি মোবারক মজলিসে আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। খুব সংক্ষেপে কথা হবে, খুব খেয়ালের সাথে শুনবেন। বাবা তোমরা কথা বলো না, এই যে কথা বলো না বাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি নবীকে ভালোবাসি? মহব্বত আছে দিলের মধ্যে? নবীর নাম শুনলে কি করতে হয়? এটা আরেকজনে বলে দেওয়া লাগে কেন? কি ভাত খাওয়ার সময় যার নুন খাওয়ার অভ্যাস, কি আরেকজনে বলে দিতে হয় এর নুন দাও? কি কথা বলেন না কেন? নবীর নাম শোনার সাথে সাথে দুরূদ শরীফ পড়া। একবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে 10টি রহমত নাজিল হয়। খুব ভালো করে মনে রাখবেন, আমার নবীজি বলছেন, আমার উম্মতের মধ্যে যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, যার আমল নামায় দুরূদ শরীফ যত বেশি জমা থাকবে, সে আমি রসুলের তত কাছাকাছি থাকবে। আপনাদের কি মনে চায়নি নবীর কাছাকাছি থাকতে? কি মনে চায়? দুরূদ শরীফ বেশি পড়া লাগবে।
হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই ব্যক্তি দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়ে নিয়মিত মিস দেয় না, কতবার? পুরো ঘুমাইতেছে সন্ধ্যার সময়, কতবার? 100 বার। একেবারে লম্বা লম্বা দুরূদ না, খালি কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দুরূদ যদি কেউ দৈনিক 100 বার নিয়মিত পড়ে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তার মৃত্যুর পূর্ব মুহূর্তে হলেও একবার আল্লাহর নবীর সাথে তার সাক্ষাৎ হয়ে যাবে। দৈনিক যদি কেউ 100 বার দুরূদ শরীফ পড়ে, মাসে কতদিন? 30 দিনে 100 করে পড়লে কত হয়? কথা বলে না? 12 মাস 1 বছর পড়লে 36,000 বার। আর যদি হায়াতে যদি কমপক্ষে 10 বছর পড়তে পারি, 20 বছর পড়তে পারি, তার তো হিসাবই নাই। কি কথা ঠিক না? তবে আমি চিন্তা করে দেখছি, আমরা আমাদের সারা জীবনের যতবার দুরূদ শরীফ পড়ি, তার চাইতে কয়েক গুণ বেশি দুরূদ শরীফ উলামায়ে কেরাম শুধু দাওরার বছর পড়ে। লেখাপড়ার 12 বছর পুরানা, শুধু দাওরার বছর এত দুরূদ শরীফ পড়া হয় যে একটা মানুষের হায়াতের জিন্দেগি তো কুলাবে না, এত দুরূদ শরীফ পড়া হয়। সিয়াসিত্তা কিতাবের ভিতরে যতগুলো হাদিস আছে, প্রত্যেকটা হাদিস যিনি ইবাদত করে তিনিও পড়ে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শুনেন তিনিও পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার উস্তাদে যখন পড়ে তখন তিনিও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্ররাও পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার এই হাদিসটা যখন মুতাআরা করে, নিজে পড়ে শিখে, তখন শিখতে যাইয়া যতবার, একবার তো আরবিতে পড়ে, আবার বাংলা তরজমায়ও বলে। আমি হিসাব করে দেখছি, আমার দাওরার ক্লাসে আমার ছাত্রীদেরকে যখন ক্লাস হয় তখন দেখছি যে একটা হাদিসে 1 বৎসরে 1 হাদিসে কম করে হলেও 1000 বারের বেশি দুরূদ শরীফ মুগ্ধা বের হয়। প্রিয় হাজিরিন, এজন্য আমাদেরকে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে হবে। নবীজির নাম শোনার সাথে সাথে চিল্লায় পড়ার দরকার নেই, আপনি মনে মনে পড়েন, অসুবিধা নেই। সওয়াব তো আমি দিব না, সওয়াব সভাপতি সাহেব দিবে না, সওয়াব দিবেন কে? আরে বাবা জোরে বলেন না, কে দিবেন? আল্লাহ দিবেন। এজন্য আপনার আল্লাহ এমন আল্লাহ, আমার আল্লাহ এমন আল্লাহ, যিনি বান্দা দিলে যা কল্পনা করে তাও আল্লাহ জানে। কি কথা ঠিক না ঠিক? একটু পরে কি কল্পনা করবে সেটাও কে জানে? কথা বলে না, সবাই জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। এজন্য আপনি আস্তে পড়লেও আল্লাহ শোনে, আল্লাহ জানেন। মনে মনে হলেও পড়বেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে জায়গাতে শুয়ে আছেন, বর্তমানে যে জায়গায় নবীজি শুয়ে আছেন, এই জায়গাকে বলা হয় রওজা মুবারক। কি বলা হয়? সবাই কথা বলতে হবে কিন্তু, কি বলা হয়? রওজা মুবারক। নবীজি যে জায়গায় শুয়ে আছেন তার পাশে হইল মসজিদে নববী। নবীজি যেখানে শুয়ে আছেন তার এক পাশে হলো রিয়াজুল জান্নাহ, আর আরেক পাশে হলো আসহাবে সুফফা। নবীজি যেখানে শুয়ে আছেন, আর পুরা মসজিদের নাম হলো মসজিদে নববী। আর নবীজি যে জায়গায় ঘুমাইতেছেন এই জায়গাটার নাম কি? এই ভুলে গেছে। রওজা মুবারক। বলেন সবাই, জোরে বলেন, রওজা মুবারক এই জায়গাটার নাম। আমাদের দেশে কোনো মানুষ যদি ইন্তেকাল করে, তার মৃত্যুর পরে ঘোষণা হইলে তার গোসল কাফন দাফন করার পরে বাড়ির পাশে না হয়তো গোরস্থানে কোথাও তাকে দাফন করা হয়। কিন্তু নবীদের বেলায় তা নয়। নবীদের বেলায় এই শরীয়ত ভিন্ন।
নবীরা যেই বিছানায় যেখানে শুয়েছিলেন, যেখানে তার রূহ বের হয়ে গেছে, যেই বিছানায় নবীরা ওই জায়গাতেই দাফন করতে হয়, অন্য কোথাও সরানোর অনুমতি নেই। এই জন্য বর্তমানে আমার নবী যে জায়গায় শোয়া আছেন, নবীজির জীবদ্দশায় নবীজি এই জায়গায় ঘুমাইতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জায়গায় ঘুমাইতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘর, যেই ঘরে এখন নবীজি শোয়া, এই ঘরটাই ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। ঠিক এই ঘরের দেয়ালের পাশেই হলো রিয়াজুল জান্নাহ। রিয়াজুল জান্নাহটা এখানে যতটুকু জায়গা সম্ভবত এতটুকু হতে পারে বা তার চেয়ে কম বেশ হতে পারে। যারা গেছেন তারা দেখছেন অল্প একটু জায়গা। এই রিয়াজুল জান্নাহর ব্যাপারে আমার নবীজি বলছেন, শোনো উম্মত, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত নরনারী ঈমানের সাথে এই রিয়াজুল জান্নাহর ভিতরে যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারে, সে যেন দুনিয়ার জমিনে থাইকা জান্নাতের মধ্যেই নামাজ আদায় করবে। বলেন সবাই সুবহানাল্লাহ। এই যে এখানে পড়ছেন 100 নেকি হইছে। এই সুবহানাল্লাহটা যদি আপনি মসজিদে নববীতে যেয়ে পড়েন, 50,000 নেকি আমলনামায় জমা হবে। এখানে পড়ছেন কত পাইছেন? কথা বলে না, কত পাইছেন? আর এই সুবহানাল্লাহটা এই মসজিদে নববীতে ভিতরে বসে যদি আপনি একবার সুবহানাল্লাহ বলেন, তো আমলনামার মধ্যে 50,000 নেকি লেখা হবে। এই সুবহানাল্লাহটাই যদি বাইতুল্লাহর সামনে বসে যদি পড়েন, বাইতুল্লাহর দিকে তাকায়া, তো এই সুবহানাল্লাহর বদৌলতে আল্লাহ 1 লক্ষ নেকি আপনার আমলনামায় দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘরেই ঘুমাইতেন বিছনায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘরেই থাকতেন। নবীজি মসজিদের মিম্বরে বয়ান করতেছিলেন, সাহাবায়ে কেরামরা বয়ান শুনতেছিলেন। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালার ফাঁক দিয়া তাকায়া তাকায়া নবীকে দেখতেছেন আর নবীর কথাগুলো শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাড়াতাড়ি কিছু শুকনা কাপড় হাতে নিয়ে দরজার মধ্যে দণ্ডায়মান দাঁড়িয়ে আছেন। আমার নবী বয়ান শেষ করে তিনি ঘরে প্রবেশ করতেছিলেন। দরজার মধ্যে যখন ঢুকছেন, অনেক লম্বা হাদিসের বাংলাটা আপনাদের বোঝার জন্য আমার সময় কম থাকার জন্য আমি সংক্ষেপে শুনাই দিছি, খুব খেয়ালের সাথে মনে রাখবেন। নবীজি ঘরের দরজা দিয়ে ঢুকতেছেন। নবীজির ঘরে যেই দরজা দিয়ে ঢুকতেন, আজও সেই দরজাটা আছে, এখনো আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দরজার সামনে দিয়ে আরেকটা দেয়াল হইছে, এই দরজা বরাবর আরেকটা দরজা রাখছে নতুন করে। এই দরজার উপরে লেখা আছে বাবে জিবরাইল, অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আমার নবী যেই দরজা দিয়ে ঢুকতেন, জিবরাইলও সেই দরজা দিয়ে ঢুকতেন। এই জন্য দরজার উপরে লেখা আছে বাবে জিবরাইল। নবীজি দরজায় যে দাঁড়াইছেন, দাঁড়ায় দেখেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে শুকনা কাপড়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চেহারার দিকে এমন ভাবে তাকায় রইছে, আল্লাহু আকবার, চোখে পলক দেয় না, চোখ ডানে বামে করে না, চোখে তিবানি দেয় না, এমন তাক লাগায় নবীজির চেহারার দিকে তাকায় রইছে। আল্লাহু আকবার। আমার নবীর চেহারার দিকে তাকায় থাকে যে কি মজা, কি স্বাদ। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা কি ব্যাপার, এমনি আমার দিকে তাকায় রইছো কেন? মনে হয় জীবনের প্রথম দেখছো। আর তোমার হাতে শুকনা কাপড় দেখা যায় কেন, কি ব্যাপার? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পয়গম্বর, একটু আগে আমি কি দেখলাম আর এখন কি দেখতেছি,
আল্লাহর হাবিব বলেন, আয়েশা কি দেখছো? বলেন, নবী গো, আপনি যখন মসজিদের মিম্বরে বৈশা বয়ান করতেছিলেন, আপনার সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছিল। আমি তাকাইয়া দেখি আপনার উপরে, আপনার সাহাবীদের উপরে আসমান থেকে এমন ভাবে বৃষ্টি পড়তেছে যে বৃষ্টির পানিতে আপনাদের সবার শরীর কাপড় সব ভিজিয়ে গেছে। নবী গো, আপনার শরীরের কাপড় ভিজা, এই ভিজা শরীর নিয়ে আপনি কেমনে ঘরের ভিতরে বসবেন? এই কারণে আমি শুকনা কাপড় রেডি করিয়া রাখছি। কিন্তু নবী গো, কি দেখতেছি, এই মাত্র আপনি নবীজির রওজা আর নবীজির ঘর আর এই নবীজির মিম্বর খুব বেশি দূরে না, একেবারে কাছাকাছি, এই 7-8 কদম বা 10 কদমের রাস্তার ব্যবধান, অল্প জায়গা, অল্প জায়গা। নবী গো, আপনি আসছেন, আমি তাকায় দেখি আপনার শরীরও শুকনা, আপনার কাপড়ও শুকনা, কিন্তু আমি দেখছি আপনি ভিজছেন, শরীরও ভিজছে, কাপড়ও ভিজছে, কিন্তু এখন মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। আপনি ঘরে ঢুকতেছেন, তাকায়া দেখি আপনার শরীরও শুকনা, কাপড়ও শুকনা। এই কি দেখলাম আর কি দেখতেছি, এই জন্যই তো আমি আয়েশা আশ্চর্য হইয়া রইলাম। আল্লাহর হাবিব হযরত আয়েশার হাতে ধইরাম বিছানায় বসাইয়া আল্লাহর হাবিব আয়েশার দিকে তাকাইলেন, আয়েশা আমার নবীর দিকে তাকাইলেন। আল্লাহর নবী বলেন, হে আয়েশা শোনো, তুমি যা দেখছো সত্যিই দেখছো, দেখার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন যা দেখতেছো তাও সত্যই দেখছো, কোনো সন্দেহ নাই। তবে শোনো রে আয়েশা, আমি এই যে মজলিসে বয়ান করছি, আমার উপরে, আমার সাহাবীদের উপরে বৃষ্টি পড়তে দেখছো। আয়েশা, তুমি ভালো করিয়া নকল করে রাখো, মনে রাখো, শুনিয়া রাখো, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে এমন একটা জামাত হবে, যেই জামাতের মধ্যে মুতাকাল্লিম থাকবে। আর আমার সাহাবীরা যেমন বিভিন্ন গোত্রের থেকে আয়েশা এক জায়গায় জমা হয়ে যায়, ঠিক আমার উম্মতের একটা জামাত বিভিন্ন জায়গায়, এমন বিভিন্ন মহল্লা থেকে, বিভিন্ন ঘর থেকে আয়েশা জমা হয়ে যাবে। আর মুতাকাল্লিম বড় সুন্দর করে কোরআনের কথা, দ্বীনের কথা, জান্নাত জাহান্নামের কথাগুলো শোনাবে। এমন মজলিস যদি মসজিদে হয়, মাদ্রাসায় হয়, খোলা আকাশের নিচে হয়, আসমানেও হয়, পাহাড়ের উপরেও যদি হয়, পাহাড়ের পাদদেশেও যদি হয়, যে কোনো জায়গায় এমন মজলিস যদি জমিয়া যায়, হে আয়েশা তুমি সাক্ষী থাকো, যেইভাবে আমার নবী সাহাবীর মজলিসে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি পড়ছে, আর উম্মতের মজলিসের ভিতরে কিয়ামত পর্যন্ত এই রকম মজলিস যেখানে যেখানে হবে, যত জায়গায় হবে, প্রত্যেক জায়গায় আল্লাহর পক্ষ থেকে এইভাবেই রহমতের বৃষ্টি পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আমার নবীর পয়গম্বরের ঘোষণা অনুযায়ী আজকের এই মজলিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি পড়ে কি পড়ে না? আপনাদের কি ধারণা পড়ে কি পড়ে না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বলতেছেন, পয়গম্বর আপনারা তো ভিজতে দেখছি, কাপড়ও ভিজতে দেখছি, শরীরও ভিজতে দেখছি, আপনার সাহাবীদেরকেও ভিজতে দেখছি, পয়গম্বর আপনার উম্মতেরাও কি মজলিসের মধ্যে এমন ভিজবে নাকি? এমন ভিজাভিজি হবে নাকি? তাদের কাপড়ও ভিজবে নাকি? আল্লাহর নবী বলে, না না, আমার উম্মতের শরীরও ভিজবে না, কাপড়ও ভিজবে না, কিন্তু উম্মতের কলব মাওলাই ভিজাইয়া দিবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। যে আয়েশা ভালো করিয়া শুনিয়া রাখো, আমার উম্মতরা যখন কোন মজলিসের মধ্যে বসে আর কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা, জান্নাত জাহান্নামের আলোচনা, নসিহত যখন হইতে থাকে, তখন সবার কলব কিন্তু একরকম হয় না।
ঠিক না বেঠিক? আল্লাহ এমন কিছু বান্দা মজলিসের মধ্যে বসায় রাখে যাদের দিলটা আমার মাওলার দিকে লটকিয়া যায়। এই বান্দা কোরআনের সত্য কথা, হাদিসের সত্য কথা, জান্নাত সত্য কথা, জাহান্নামের সত্য কথাগুলো শুইনা তার দিলের মধ্যে এমন একটা তাসির করে, এমন একটা আসর তার দিলের মধ্যে পড়িয়া যায়, তার দিলের মধ্যে এমন একটা নজর পড়ে, এমন একটা দাগ তার কলবের মধ্যে লাগিয়া যায়, যেইটার কারণে এই বান্দার কলবটা মাওলা পাকের রহমতের কারণে ভিজিয়া যায়। আর যেই বান্দার কলব ভিজে, এই বান্দা আর চুপচাপ বসে থাকতে পারে না। অটোমেটিক জান্নাতের আলোচনা শুইনা, জাহান্নামের আলোচনা শুইনা, আল্লাহর বরত্বর কথা, পয়গম্বরের কষ্টের কথা শুইনা এই বান্দার চোখ বায়া বায়া টপ 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 করিয়া পানি পড়া শুরু করিয়া দেয়। এই বান্দার এমন এক আফসোসের জীবন তৈয়ার হয়, আহ আমি কি করলাম, আহ আমি কি করলাম, আমার জীবন শেষ করে ফেলাইলাম, আমি তো বেগুনাহ মাসুম হইয়া আসছিলাম, আমার আমল নামায় তো গুনাহ ছিল না, আমি তো নিষ্পাপ ছিলাম, আমি আল্লাহর কত নিয়ামত খাইলাম, আল্লাহ আমি আল্লাহ পাকের কত লক্ষ লক্ষ গ্লাস ঠান্ডা পানি খাইয়া জীবন বাঁচাইলাম, কত বড় বড় বিপদ আপদ থেকে আমার মাওলা আমারে বাঁচাইলো, আমি কত নাজ নিয়ামত বক্ষণ করলাম, যেই মাওলার এত নিয়ামত খাইলাম সেই মাওলার জন্য আমি কি করলাম। বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। আহারে একটু যদি চিন্তা করে যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু যদি পিছনের হায়াতের দিকে যদি একটু তাকাই, বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার উপরে যদি 10 বছর বয়স নামাজের বয়স, 20 বছর বয়স নামাজের বয়স, 40 বছর বয়স যদি নামাজের বয়স হইয়া থাকে, এই 20 বছর 30 বছর 40 বছরের ভিতরে আমার আমল নামায় কত ওয়াক্ত নামাজ যে সারিয়ে দিছি, কত নামাজ যে নাই, কত আমল নাই, কত পর্দা নাই, কত লক্ষ লক্ষ গুনাহ ইচ্ছায় অনিচ্ছায় আমল নামায় জমা হইয়া রইছে। এই রকম দিনের মধ্যে যখন বুক ফাটা কান্না শুরু হয়ে যায়, হায় রে কি করলাম, কি করলাম, হায়াতের জীবনটা মাওলার দেওয়া নিয়ামত খাইয়া লইয়া আমার মাওলার সঙ্গে আমি যে নাফরমানি করিয়া ফেলাইছি, আমি আমার নবীর সুন্নতের বিপক্ষে যে অবস্থান গ্রহণ করছি, এই রকম ব্যথা যখন কোন বান্দার দিলে তৈয়ার হয়, বুঝতে হবে আল্লাহ পাকের রহমতের বৃষ্টি তার সিনায় মাওলায় পৌঁছাইয়া দিছে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আমাদের আকাবের দিন যারা ছিলেন, রশিদ আহমদ গঙ্গুবী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, কাসেম নানুতুবী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ছিলেন, হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এই রকম বড় বড় বুজুর্গানে দিনের ওয়াজ মাহফিলের জীবন যদি তালাশ করা হয়, তাদের জীবনটা যদি দেওয়া হয়, তারা কেমন বয়ান করছে আর শ্রোতাদের মধ্যে কি তাসির পড়ছে, এই ইতিহাস যদি পড়া হয়, দেখা যায় তারা যখন স্টেজে বসে বয়ান করতেন, 1 ঘন্টা, 1.25 ঘন্টা, আধা ঘন্টা বয়ানের মধ্যে পুরা ময়দানের মধ্যে কান্না রোল পড়িয়া যাইত। কেন? কারণটা কি? বলনে বলার যেমন খুলুসিয়াত ছিল, শূন্য বলাদের খুলুসিয়াত ছিল, উভয় খুলুসিয়াতের মাঝখানে আল্লাহ পাকের রহমতের বৃষ্টিতে সিনাটা ভিজিয়া গেছে আর চোখদা পানি বের হয়ে গেছে। বাবারে, চোখদা পানি বের হওয়া এটা মামুর বাড়ির কলা না, ইচ্ছা করলে তুমি বাইর হইতে পারবা না। সবার চোখদা পানি বের হয় না, ঠিক না বেঠিক? কার চোখদা পানি বের হয়? যার কলবে আঘাত লাগে। ঠিক নেই, ঠিক নেই? নামাজ পড়ে দোয়া করে চোখে পানি নাই,
অথচ মা মারা গেছে, সন্তানের চোখের পানি শুকাইতে পারে না। এমন সন্তানও আছে, মা মারা গেছে, কান্দার ভান ধরে চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয় না। ঠিক নেবে ঠিক। এমন বাবা আছে, মারা গেছে চোখের সামনে, লাশ জানাজার সামনে, অথচ কান্নার ভান ধরে চোখ দিয়ে পানি বের হয় না। আবার এমনও মানুষ আছে, বাবাও লাগে না, মাও লাগে না, ভাইও লাগে না, বন্ধুও লাগে না, শুধু খালি একটু কিছু চলাফেরা করছে, কিছু ভালো আমল দেখছে। এমন নেককার মানুষ, তার কথা শোনার সঙ্গে সঙ্গে কলিজায় এমন একটা ধাক্কা লাগে, এমনি চোখদা পানি বের হইয়া যায়। এজন্য ভাই গো, আজকে কেন আমাদের কান্না নাই? কেন আমাদের চোখের পানি নাই? কেন অনেক আলেমদের চোখের পানি দেখা যায় না? কেন অনেক টুপিওয়ালার চোখে পানি দেখা যায় না? কেন রে ভাই, কেন? বাস্তব চেহারা ওই শুধু সাজাইছি, কলবটা সাজাইতে পারি নাই। যদি কলবটা সাজানোর মতো যদি সাজাইতে পারতাম, আর এই কলবের মধ্যে যদি ধাক্কা লাগতো, জাহান্নামের দৃশ্য যদি ধাক্কা লাগতো, জান্নাতের দৃশ্য যদি ধাক্কা লাগতো, কষ্ট যদি অন্তরে লাগতো, আরে আমার পায়ের আঙ্গুল কাটিয়ে গেলে একটু রক্ত পড়ে, এতে আমার চোখদা পানি বের হয়ে যায়, কান্না আসিয়া যায়, ব্যথা অস্থির হয়ে যায়। আর যদি একবার একটা কবিরা গুনাহ করিয়া মাওলার কবরে যায়, জাহান্নামের ফেরেশতারা যখন মার শুরু করিয়া দেবে, একদিন না, 2 দিন না, 7000 বছর যখন মার শুরু করিয়া দেবে, কি যে কষ্ট! আঙ্গুল কাটার কষ্টে চোখে পানি আসে, অথচ দাড়ি কাটার কষ্টে চোখে পানি নাই। আঙ্গুল কাটার কষ্টে চোখটা পানি আসে, অথচ টেলিভিশন ঘরে বাজে, হাজী সাহেবের চোখে পানি নেই। আরে আঙ্গুল কাটার রক্তের কারণে তার ব্যথা বা কষ্ট লাগে, অথচ হাজী সাহেবের মেয়ে আহারে স্কুল কলেজে বেপরদায় রং রং করিয়া দেয়, এর জন্য হাজী সাহেবের চোখে পানি নেই। কেন নাই জানো? গুনার জন্য ভিতরে ধাক্কা নাই, অন্যায়ের জন্য ভিতরে ধাক্কা নাই। এই কারণে অপরাধ করতে 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 জীবন শেষ হইয়া যাইতেছে, অথচ দিলটাও নরম হয় না, মনটাও ছোট হয় না। গুনাহ হইতেছে, পাপাচার হইতেছে, আর বৈশা বৈশা হাসতেছে, তামসা দেখতেছে। কেন? তার মনের মধ্যে কোনো আঘাত নাই। এই আঘাত যে নাই, কারণ কি? এই মানুষটা ওয়াজ মাহফিলে যায়, বয়ানে যায়, তাবলীগে যায়, সময় দেয় বটে, কিন্তু কলবটা আমার মাওলার সামনে হাজির করিয়া দেয় না, দিলটারে খালি করিয়া দেয় না। যদি দিলটা খালি হইয়া যায়, আপনারা মনে করবেন কোন গ্লাসের মধ্যে যদি পানি থাকে, এরপরেও যদি পানি দেয়, পানি আর লওয়ার জায়গা থাকে না। ঠিক না বে ঠিক? আর যদি গ্লাস যদি খালি থাকে, পানি দিলে তার মধ্যে জায়গা লয়। ঠিক তো দ্রুপ মনে রাখেন, আপনার আমার কলবটা, আপনার আমার দিলটা যদি গুনাহ থেকে খালি হয়, দুনিয়ার মোহাব্বত থেকে যদি আমি খালি করতে পারি, তাহলে সেই খালি জায়গায় আল্লাহ পাকের রহমত জমা হইয়া যাবে। আর যদি দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বতে গুনাহ করতে করতে যদি কলবটা ভরপুর হইয়া যায়, আল্লাহর রহমত আইসা তার কাছ থেকে ফিরিয়া যাবে। পানি ঢাললে যেমন জায়গা লয় না, গ্লাস আগেই ভরা পড়িয়া যায়, ঠিক রহমত আইসাও তার কাছ থেকে ফিরিয়া যায়। এই জন্য মনে রাখো, মাহফিলে আসছেন, ওলামায়ে কেরাম আপনাদেরকে গুরুত্ব সহকারে বয়ান শোনাবেন, আপনারা মন ভরিয়া বয়ান শুনবেন। তবে আমি আপনাদের কাছে শুরুতে একটা কথা বলিয়া যাই, আজকেই শুধু না, যত মাহফিলের মধ্যে যান, যত বয়ান শুনতে যান, মসজিদে জুমার দিনে বয়ান শোনেন, এমনি তাবলীগ জামাত আসলে মাগরিবের পরে আম বয়ান হয়, কে শোনেন, এমনি তালিমে বসেন, জিকিরে হালকায় বসেন, মাসিক ইজতেমায় বসেন, বৈশা শরীরটা যেমন এই জায়গায় হাজির করছেন, কলবটারেও ওই জায়গায় হাজির করে দিয়ে, শরীরটা এই জায়গায় বসা থাকবে, আর কলবটা আরেক জায়গায় ঘুরবে, ডাইনে ঘুরবে, বামে ঘুরবে, সামনে
বাড়িতে ঘুরবে, দোকানে ঘুরবে, টাকার পিছনে ঘুরবে, এমন কলবে কোনদিন আল্লাহ পাকের রহমত জায়গা হবে না। আমি অনেক চিন্তা ভাবনা করিয়া দেখছি, আরে কত টুপিওয়ালা, কি সুন্দর দাড়ি, কি সুন্দর জুব্বা, দেখতে কি সুন্দর দেখা যায়, অথচ বিড়ি খাইতেছে, অথচ বেপরদার নারীদের সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, অথবা কাফের বেঈমান মুশরিক নাস্তিকদের সাথে সম্পর্ক করে চলতেছে। চিন্তা হইল, দাড়িও আছে ঠিক, টুপিও আছে ঠিক, জুব্বাও আছে ঠিক, দেখতেই নবীর উম্মতের মতো দেখা যায়, কিন্তু তার আচরণ এমন কেন? তখন আমি চিন্তা করিয়া ভেবিয়া পাইছি, যা দেখা যায় শুধু বাহ্যিক সুরত, আসলে অলকটা আমার মাওলার জন্য হয় না। এবারে অলকটা শুধু আলেমের আছে, মূর্খ মানুষের কি নাই? নাই নাই নাই। বড় লোকের আছে, গরিবের নাই। বড় মানুষের আছে, ছোট মানুষের কি নাই? পুরুষের আছে, নারীর কি নাই? আল্লাহ দুনিয়ার জমিনে সকল মানুষের বান্ধুদের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা, যার নাম কলব নামক রাইখা আল্লাহ দুনিয়ার জমিনে প্রত্যেক মানুষকে পাঠাইছেন। আমার যেমন কলব আছে, আপনারও কলব আছে। আমার যেমন দিল আছে, আপনারও এমন দিল আছে। এই দিলটা দুনিয়াতে যখন জন্ম নেয়, পুত পবিত্র হয়ে দিলটা জমিনের মধ্যে আসে। যখন দুনিয়ার জমিনে আইসা দুনিয়ার চাকচিক্যর দিকে তাকাইয়া, দুনিয়ার রং তামসার দিকে তাকাইয়া, দুশ্মন শয়তানের ধোকায় পইরা এই পবিত্র কলবটার মধ্যে একটা একটা করিয়া কালো দাগ পড়া শুরু হয়ে যায়। পড়তে 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 কলবটা এমন ময়লা হয়, যেই ময়লা রহমত ঢুকে না। আর যদি বাবার নেকির কাম শুরু করিয়া দেয়, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত শুরু করিয়া দেয়, মউতের মুরাকাবা শুরু করিয়া দেয়, ইস্তিগফার বেশি বেশি পড়া শুরু করিয়া দেয়, আল্লাহর জিকির শুরু করিয়া দেয়, তখন এই বান্দার কলব থেকে কালো দাগগুলো মুছা যায়। মুছতে 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 পরিষ্কার হইতে হইতে এমন একটা সময় হয়, যখন বান্দার কলবের সাথে আমার মাওলা পাকের এমন ডাইরেক্ট কানেকশন হয়ে যায়, বান্দা একবার আল্লাহ কইয়া ডাক দিলে শরীরের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে আল্লাহ নামের আওয়াজ পাওয়া যায়। এ মুসলমান আমার ভাইরা, মানুষটা যেমন পুত পবিত্র হইয়া দুনিয়ার জমিনে আসছে, আমার আল্লাহ এমন পবিত্র হইয়া দুনিয়ার থেকে নিতে চান। আর এই পবিত্র যদি হওয়ার ইচ্ছা থাকে, একটু কলবটারে ঠিক করেন, খেয়ালদারে ঠিক করেন, মানুষের রং রং দেখা জীবন নষ্ট করিয়েন না, হাজার মানুষের তামসা দেখা শেষ হইয়া যায় না, তালে তাল মিলে চইলা নিজের জীবনটা ধ্বংস করো না। দুইটা চক্ষু চিরতরে যেদিন বন্ধ হবে, যাদের সঙ্গে তালে তাল মিলাইছ, একজন তোমার কবরের সঙ্গী হবে না। যাদের মানুষের সাথে মিলছ, হ্যাঁ যুবক, তুমি যার সাথে মিলছ সেও তোমার কবরে যাবে না রে বাবা। ও মা বোনেরা, যারা যাদের তালে তাল মিলাইয়া চলছ, কেউ তো তোমার সঙ্গে কবরে যাবে না। আসছো যেমন একা, যাইতে হবে একা। এমন এক ঘরে তুমি থাকবা, যেই ঘরে দরজা নাই, জানালা নাই, সাথী নাই, বাতি নাই, কেউ নাই। যদি আমার মাওলার জমিনের উপরে থাইকা আপন বানাইতে না পারো, মনে রাখো কবরে গেল আমার মাওলা তোমার প্রতি ভালো নজর দিবে না। এই জন্য জমিনের উপরে থেকে আমার মাওলার সঙ্গে সম্পর্ক লাগাও, কলবকে পরিষ্কার করো, খেয়াল করো, নিজের চিন্তা চেতনাকে একটু কোরআন হাদিসের দিকে ঘুরাইয়া নিয়ে আসো, আল্লাহর কুদরতের সামনে নত করিয়া দাও, আমার নবীর আদর্শের সামনে নত করিয়া দাও। দেখবা জমিনের উপরে যত ভালো চলবা,
জমিনের নিচে গেলেও ফেরেশতারা তোমার সাথে অত্যন্ত সুন্দর ব্যবহার করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রহমত পড়নেওয়ালার মতো কলম, খেয়াল ধ্যান ঠিক করার মতো একটা দামি কলম তৈয়ার করা বানাইয়া আল্লাহ পাকের খাঁটি গোলাম বান্দা হইয়া মাওলার কবরে যাওয়ার তৌফিক দিয়ে দেন। সবার জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। এই মজলিসগুলোর মধ্যে আইসা গোমরা গোমরি করেন না, হাসাহাসি করেন না, রং তামসা করেন না। যতটুকু সময় বসেন তো কলমটা মালিকের লগে লাইন লাগাইয়া দিয়ে বসেন। তাকায় থাইকে না দিলে দিলে বললেন আল্লাহ তুমি তো আমার দিকে তাকায় দিছো। আজকে আমি আমার মাদ্রাসায় নসিহত করতে গিয়ে বলছিলাম একটা মানুষের জীবন পরিবর্তনের জন্য এত লম্বা বয়ানের প্রয়োজন নেই, 3 চিল্লা সার লাগানোর দরকার নেই, চরমনে যে 25 বছর 50 বছর দৌড়ানোর দরকার নেই। যদি একটা বান্দা 24 ঘন্টা খেয়াল করে আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, এই জিনিসটা যদি একবার ঢুকাইতে পারে সেই মানুষের জীবনে আর কোনো গুনাহ করতে পারবে না। নির্বাচনের ওই চিপার ভিতরে পর্দার ভিতরে যাইয়া সিলভার সময় যদি খেয়াল করে আমার আল্লাহ আমার দিকে তাকায় রয়েছে, এই সিল কোনদিন কাফের মুশরিকের পক্ষে যাবে না। এজন্য এটা তাকান, খেয়াল করেন আপনি কি করছেন, আমি কি করছি, আমার কবরের হালত কি, আমার আমলনামার হালত কি, আমার অবস্থা কোন জায়গায় যে পড়ছে একটু ভাবেন রে ভাই। এটা আমি তো বয়ান গরু ছাগলের সামনে করি না, জানোয়ারের সামনে করি না, মানুষের সামনে করছি। আর মানুষ তো এই কথাগুলো বোঝার মতো যোগ্যতা আল্লাহ মানুষকে দিবেন। একটুখানি ঘুরলেই হয়, একটুখানি ঘুরলেই হয়। আল্লাহ আমাদেরকে ঘোরার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা নেককারদের সাথে বেশি যাও। ওই বিড়িখুরের লগে চলতে চলতে বিড়িখুর হইছে, আপনার ছেলেটা বিড়িখুরের লগে সিগারেট খুরের লগে ঘুরতে ঘুরতে আজকে সিগারেট ওয়ালা হইছে। আপনি বাবা হইয়া কেন সিগারেট ছাড়তে পারেন না? আপনার ভাই, আপনার বাবা, আপনার চাচা, আপনার দাদা সিগারেট খুরের সাথে চলছেন, বন্ধু বান্ধব সিগারেট খুর, তাদের সাথে চলার কারণে আজকে এমন সিগারেট খুর হইছেন আর সিগারেট ছাড়তে পারেন না। ঠিক না বেরি জোরে বলেন। আর যদি আপনি সিগারেট ওয়ালাদের কাছে না যাইতেন, তাদের সাথে উঠা বসা না করতেন, তাহলে সিগারেটের আসরও আপনার কাছে করতো না। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা হক্কানি আলেমদের সোহবতে যাও, তাদের সাথে বেশি সময় দাও, তাদের সাথে বেশি সময় দাও, বেশি সময় তাদের সাথে দাও। আমরা কি আলেমদের সাথে বেশি সময় দিতে চাই? বরংস না, চায়ের স্টলে বসে সময় ব্যয় করি। এমন একটা চায়ের স্টল নাই বর্তমানে বাংলাদেশের শতকরা 95% চায়ের স্টলগুলি চায়ের স্টল নাই, সিনেমা হলে পরিণত হয়েছে। গুনার একটা আড্ডা চায়ের স্টলের মধ্যে, গুনার একটা আড্ডা, পাপের একটা আড্ডা। আমিও সেই জায়গায় যাইয়া চা খাই আর টেলিভিশনের দিকে তাকায় থাকি। মসজিদে নামাজ পড়া যিনি কামাই করছি, চায়ের স্টলে গিয়ে আসেনি বরবাদ করে দিয়া বাড়ির যাই। এই জন্য আমি অনুরোধ করব, এই ফাসিকদের সাথে সময় কম লাগান, নাস্তিকদের সাথে সময় কম লাগান, বেঈমানদের সাথে সময় কম লাগান, তাদের সাথে সময় কম লাগাইয়া আলেমদের সাথে একটু সময় বেশি দেন, নেককারদের সাথে বেশি সময় দেন, ইমাম সাহেবের সাথে একটু সময় বেশি দেন, আল্লাহ ওয়ালাদের সাথে সময় বেশি দেন, তালিমের মজলিসে সময় বেশি দেন, জিকিরের মজলিসে সময় বেশি দেন। যত বেশি এই কাজে সময় দিবেন, তো আমার নবীর ঘোষণা অনুযায়ী আপনিও একটা জান্নাতের বাগানের মধ্যে সময় দিবেন। দুনিয়াতে যত বেশি সময় জান্নাতের বাগানে হবে, এমন মানুষকে মৃত্যু হইতে দেরি, তার কবরটা আল্লাহ জান্নাত বানিয়ে দিতে দেরি হবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আমি দোয়া চাই আপনাদের কাছে। কি অনেকের কালেকশন করবো আইনজালা মিয়া, কি কালেকশন করবো আপনাদের, কি অভাব কইছে না করতে? আপনারা মাদ্রাসার কালেকশন দিবেন, এটা আগে কইতেন না আপনারা আমার কালেকশন করবো, ফুট করে মর্জি একটা বদলাইলে কাম হইব। আমরা তো একটা রুটিন মতন চলি। কি আপনারা কালেকশন দিবেন? এর কথা এরা দিত না, তো আমি কই করবো?
দিবেন আপনারা দিবেন? আরে দিলে মুখটা কোন বেলা হয় দিব কথা করে দিবেন নাকি? আচ্ছা কারা কারা দিবেন না তোদের যদি দেউন না করে আপনি দেখি না এই যে আস্তে আস্তে উঠতেছে কষ্ট হইতেছে চিন্তা করে যে হ্যাঁ লগে হাতুনে যে আমি না উঠে লেন গিয়ে দুই জিগায় একটু বুঝছে মিলে লম্বা করে হাতুনে লম্বা করে যারা কালেকশন দিবেন এরা হাতুনে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে যদি দেন নিয়ত থাকে তাহলে বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া তৌফিক অনুযায়ী 100 200 500 1000 2000 যা নগদ হোক বাকি হোক অল্প কয়েক মিনিটের মধ্যে আপনারা দিয়ে দেন। আমি তো জানি না কালেকশন করা লাগবে, জানলে আমি আমার এই মিলে এই কথাবার্তা বলতাম। হ্যাঁ এই জন্য কালেকশনের আলোচনাও তো আপনাদের কই না যে আমরা আমরাই পারি না এমন না, টেহা তাহে বহু এই বহু তাহে না টেহা। আরে কথা কর না, টাকা দেয় কই, কলম থাকে কই, এই জায়গাতে খায় হ্যাঁ ভিতরতে গরম হইলেও এনতে পরে বাইরে জায়গা, এটা আমরা বুঝি। কিন্তু আজকে তো সে দিয়ে গেছি না, বাইর করেন আমিও বাইর করি, হুজুর তুমি বাইর করেন বিসমিল্লাহ করে আমরাও বাইর করতেছি, আপনারা ইনশাআল্লাহ খুশিতে বিসমিল্লাহ করে মাশাআল্লাহ হুজুর দিয়া লাইছে দেখছেন মাশাআল্লাহ বুঝে তো কেমনে দেওয়া লাগবে তাড়াতাড়ি দিয়া